দাবি পূরণ না হওয়ায় কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে আছেন সহকর্মী এম.এস. আরফিন এবং চট্টগ্রাম কাস্টম হাউসে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছে আরফিনের কাছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যে আন্দোলন চলছে তার যদি সবশেষ তথ্য আমি এই মুহূর্তে জানাতে চাই। রোড টু এনবিআর এর যে কর্মসূচি ঘোষণা করা ছিল সেই ঘোষণা অনুযায়ী কিন্তু সারা দেশ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা আজ এই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সামনে অবস্থান করছেন। তারা আমরা যেমনটি দেখেছি যে ঢাকা, সিলেট, রাজশাহী, রংপুর থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কর্মকর্তারা এখানে এসেছেন এবং তারা অবস্থান নিয়েছেন এনবিআর প্রাঙ্গণে। তারা সকাল থেকেই এখানে অবস্থান করছেন এবং তারা অফিসে প্রবেশ করেননি। তারা যে ঘোষণাটি দিয়েছিলেন যে আজকে 28 জুন থেকে তারা লাগাতার কমপ্লিট শাটডাউনে যাবেন, সেই কর্মসূচিটি কিন্তু তারা এই মুহূর্তে পালন করছেন। তারা যেমনটি জানিয়েছেন যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করা পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা বলছেন যে গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় যেটি জানিয়েছে যে কর্মসূচি প্রত্যাহারের যে আহ্বান জানিয়েছে তারা সেটিকে কিন্তু উপেক্ষা করেছেন এবং একই সাথে এনবিআর থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি তাদের কাছে পাঠানো হয়েছিল যেখানে বলা হয়েছিল যে যথাসময়ে যদি অফিসে কর্মকর্তা কর্মচারী প্রবেশ না করেন কিংবা যথাসময়ে অফিস শেষ না করে যদি তারা বের হন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারিকেও কিন্তু তারা উপেক্ষা করেছেন এবং তারা বলছেন যে এনবিআর যে যৌক্তিক সংস্কার তারা চান, যে সংস্কারের উদ্দেশ্যে তারা লাগাতারভাবে আন্দোলন চালিয়ে আসছেন, এই দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে তারা কিন্তু আসলে কোনো ধরনের আলোচনা কিংবা কোনো ধরনের আশ্বাসে কিন্তু তারা আশ্বস্ত হতে চান না। তারা যেমনটি জানিয়েছে সরাসরি তাদেরকে যদি আলোচনায় ঢাকা হয়, অর্থাৎ এই যে আন্দোলনে রাজ্য রাজস্ব বোর্ড সংস্কারের যে ব্যানার রয়েছে সেই ব্যানারের অধীনে যদি তাদেরকে ডাকা হয়, তাদেরকে যদি আলোচনায় বসতে বলা হয় তখনই কিন্তু তারা সেই আলোচনাটিতে বসবেন এবং তারা বলছেন যে বরাবরের মতোই যে ধরনের সিদ্ধান্ত হয়েছে, তাদেরকে যে ধরনের আশ্বাস দেওয়া হয়েছে সেই সব সিদ্ধান্ত কিংবা বৈঠকে কিন্তু তাদের সম্পৃক্ততা রাখা হয়নি, অর্থাৎ রাজস্ব বোর্ড সংস্কার পরিষদের কোনো কর্মীদেরকে তাদেরকে সেখানে সম্পৃক্ততা রাখা হয়নি, যে কারণে কিন্তু তারা আবারও কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। তারা বলছেন যে জাতীয় রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান রয়েছেন তিনি এই আন্দোলনের শুরুতে এসে কিন্তু তিনি 5 জন কর্মকর্তাকে অবৈধভাবে বাতিল করেছে বলে কিন্তু তারা দাবি করছে। তারা আবারও তাদেরকে স্বপদে বহাল চাচ্ছেন এবং এই মুহূর্তে তারা যেটি বলছেন যে তাদের যে কর্মসূচি এটা কিন্তু তারা চলমানই রাখবেন। তো এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সামনে ফেরদৌস লিপি, আরেক সহকর্মী, বিস্তারিত জানতে তার কাছে চলে যাচ্ছে। রাজস্ব কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচিতে চট্টগ্রাম কাস্টমস হাউস কিন্তু পুরোপুরি অচল এবং আপনারা দেখছেন যে একদম শুনশান নীরবতা। দেশের সবচেয়ে রাজস্ব সংগ্রহকারী চট্টগ্রাম কাস্টমস হাউস, কিছু আনসার এবং কিছু কর্মচারী এখন আমরা দেখতে পাচ্ছি নিচতলায় অবস্থান করছে। আপনারা জানেন যে দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী এই যে চট্টগ্রাম কাস্টমস হাউস গত মাস দেড়েকের বেশি সময় ধরে যে কর্মবিরতি পালন করছে রাজস্ব কর্মকর্তারা, এতে আসলে দেশের সব যে কাস্টমস হাউস সেগুলো যেমন অচল অবস্থা, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। পুরোপুরি অচল অবস্থা বলতে পারি আমরা এবং আপনারা জানেন যে দেশের আমদানি রপ্তানির প্রায় 90% কিন্তু হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে এবং যার সাথে সংশ্লিষ্ট এই কাস্টমস হাউস। ফলে একদিন অচল থাকা মানে আসলে রাজস্ব যে আদায় কার্যক্রম সেটা চরমভাবে ব্যাহত হচ্ছে। এতদিন হয়তো দেখা গেছে যে তারা 12টা থেকে 5টা পর্যন্ত কর্মবিরতি পালন করত, কিন্তু আজকে পুরোপুরি কিন্তু শাটডাউন। ফলে আজকে শনিবার হওয়াতে আমদানি শাখা বন্ধ থাকলেও রপ্তানি শাখায় কিন্তু কার্যক্রম চলতো, কিন্তু শাটডাউনের কারণে সেই কাজ কিন্তু পুরোপুরি বন্ধ। বেলা 10টা, সোয়া 10টা হলেও কিন্তু আমরা দেখেছি যে কোনো সিএনএফ এজেন্ট বা রাজস্ব যে কর্মকর্তা তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটা পরিচালনা করছে না। এক্ষেত্রে তারা বলছেন যে তাদের যে দাবি, যেহেতু এটা কেন্দ্রীয় কর্মসূচি, সেই কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কিন্তু তাদের যে কর্মসূচি সেটা অব্যাহত থাকবে, সেটা দিক নির্দেশনা না আসা পর্যন্ত কিংবা দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি তারা পালন করে যাবেন। এবং এই যে কর্মবিরতি চলছে আজকে পুরোপুরি শাটডাউন, সে কারণে কিন্তু চট্টগ্রাম কাস্টমস হাউসের সাথে চট্টগ্রাম বন্দর যেহেতু রিলেটেড, সে কারণে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দরও আসলে কন্টেনারের যে হ্যান্ডেলিং, বিশেষ করে
করে আপনারা জানেন যে যারা রফতানিকারক এবং আমদানিকারক আছেন তাদের কিন্তু সেই কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে এবং যারা আমদানিকারক আছেন তারা বলছেন যে যেমন পণ্য আমদানিতে বিশেষ করে তারা ডকুমেন্ট জমা দিতে পারছেন না, তেমনি রপ্তানিকারক আছেন বিশেষ করে যারা গার্মেন্ট শিল্প মালিক তাদের কিন্তু দারুণ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এই কলম বিরতিতে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম কাস্টমস হাউস ও এনবিআর এর সামনে থেকে।